আগে সবার প্রথমে খাওয়া দাওয়া, বাদ বাকি কথা পরে, খাওয়া দাওয়াটা করে আসি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার একটা দরকারি কাজ আছে, আরামের কাজ। এটা হচ্ছে এই বস্তাটা রোদের মধ্যে, এটার মধ্যে বসে বসে রোদ পোহাবো এখন। দেখো তুমি যাই বলো না কেন, শীতের দিনে রোদ পোহানোর যে মজাটা না, এটা তুমি অন্য কোথাও পাবে না, অন্য কোনোভাবে সম্ভব না। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে সকালবেলা রোদ যদি আমি রোদ পোহাই, আমার একটু অন্য অন্য কাজের অসুবিধা হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায়, তো মজাটা খুব পাই। আরে সেসব কথা বাদও, আমার আরাম যে আমার জীবনে অনেক ধরনের আরাম আনন্দ অনেক কিছু আছে, তার চেয়ে বড়টা সবচেয়ে মেন যেটা দরকারি কথা সেটা বলি আজকে। আজকে একটা স্পেশাল জিনিস আমার কাছে আসছে, ডেলিভারি আসছে অ্যামাজন থেকে। আমি অনেক দিন ধরে এই জিনিসটার খোঁজ করছি, পাচ্ছিলাম না, অনেক জায়গায় ঘোরাঘুরি করছি। তুমি যদি আমার সবগুলো ব্লগ দেখো, দেখবে একবার চাঁদনি চকে গেছিলাম একটা জিনিস কিনতে, পাইনি, অনেক জায়গায় খুঁজেছি, অনেক চেষ্টা করেছি, পাইনি। ফাইনালি সেটা কেনার সামর্থ্য আমার হয়েছে, আজকে ডেলিভারি আসছে। একটু অন্য কিছু দেখবে, মানে যেটা আসছে সেটা ব্লগের জন্যই, মানে আমার ব্লগের একটা দরকারি জিনিস, এবার ব্লগে একটুখানি চেঞ্জ দেখতে পাবে, তুমি অপেক্ষা করে দেখতে পাবে, আগে আসুক তারপর দেখাবো। আপাতত তোমার ব্লগের জন্য অপেক্ষা করো, আমি একটু রোদ ভাই একটু বসেছিলাম, এখন মনে পড়লো আর একটা কথা, সেটা হচ্ছে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, মানে ভিজিয়ে দিয়েছি, সেগুলো ধুয়ে আবার রোদে দিতে হবে, এখন মনে পড়লো, আর বিশ্রাম পরে হবে, আগে জামা কাপড় ধুয়ে স্নান করে তারপর কাজে যাই। শোনো, জামা কাপড় ধোয়া তো হয়ে গেছে, একটা কথা বলো তো, শীতের দিনে সবচেয়ে কষ্টের কাজ, সবচেয়ে বড় কাজ কি বলো তো? আমি বলছি স্নান করা। এসব কথা বাদ দাও, আগে কাজে যাই। কথা বলুক, খাওয়া দাওয়াটা করে আসি, গন্ডগোল হয়ে গেছে। শোনো, দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর একটু ছাদে আসলাম, একটু ঘুরতে, আড্ডা মারতে ছাদে। এই শোনো তাহলে একটা কথা বলি, আমাদের বাড়ির পাশে একটা জায়গায়, বাড়ির পাশের বাড়ি, আজকে নেমন্তন্ন ছিল খিচুড়ি খাওয়ার দুপুরবেলা। এত দেরি হচ্ছে, এখনও খেতে বসেনি, এখন 3টে বাজে, এখন কিছুই না। তাই আমার তাড়াহুড়ো করে মনে হলো যে আজকের অনুষ্ঠানটা বাদ দিই, অনেক অনুষ্ঠান বাড়ি অনেক যাই, অনেক খাওয়া দাওয়া হচ্ছে, আজকের অনুষ্ঠানটা বাদ দিই, বেশি দেরি হয়ে যাবে না, আবার কাজে যেতে হবে, ওই খাওয়ার বাসায় বসে থাকতে থাকতে সন্ধ্যে হয়ে যায়। আর তার চেয়েও বড় কথা, আমার অ্যামাজন থেকে যে প্রোডাক্ট আসার কথা, ওই শালা হারামজাদা এখনও আসছে না, জানি না কেন, 3টে বাজে এখনও কোনো খোঁজই নেই। এই শোনো, অ্যামাজনের ডেলিভারি বয় আমাকে ফোন করেছে, বলছে কোথায় আছো, বাড়ির সামনে আসো তাড়াতাড়ি, আমি চলে এসেছি। দেখো অবশ্যই সেই প্রোডাক্ট তো চলে এসেছি, কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে, সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে, দেখো সবার প্রথমে বলে রাখি, এটা একটা ইলেকট্রনিক গ্যাজেট, এটা আমার ব্লগের জন্য কাজে লাগবে, আমার ব্লগটাকে আরও ইমপ্রুভ করার জন্য, ব্লগের কোয়ালিটি আরও ভালো করার জন্য, সেটা সব কিছু বলছি, জিনিসটা পরে খুলে দেখাচ্ছি কি। তো তার চেয়ে বড় সমস্যা হচ্ছে, এটা যদি আমার মোবাইলে সেট না হয়, মানে সাপোর্ট না করে, ওয়ার্ক না করে ঠিকঠাক মতো কাজে না করে, সমস্যা হয়ে যাবে খুব। এইসব নেগেটিভ চিন্তা ভাবনা আমি কেন করছি? শুভ বলো, হ্যাঁ ঠিক হবে, সব কিছু ঠিক হয়ে যাবে, অপেক্ষা করে এটা খুলি আগে আমি। সবার প্রথমে এটাকে কাটতে হবে, কাঁচি আমার হাতে আছে, এদিক থেকে শুরু করে দিই কাটা, এই পা দিয়ে ধরি, নাহলে আমি তো অসুবিধা হচ্ছে। ধর আগে আমি এটা কাটি, ব্যাগের ভেতরে দেখি, তারপর তোমাকে দেখাচ্ছি। আমি কাটাটা নিজের হাতে শেষ করি, মোবাইলটা বন্ধ রাখি। এবার দেখো সেই ফাইনাল প্রোডাক্ট, এটা হচ্ছে গ্রিন আরোর ওয়্যারলেস মাইক। আমি যবে থেকে ব্লগ শুরু করেছি না, তবে থেকে আমার শুধু একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে অডিও কোয়ালিটির জন্য। আমি অনেকবার বলেছি, অনেকবার নিজে উপভোগ করেছি জিনিসটা, আমার অডিও কোয়ালিটির খুব সমস্যা হয়। অডিও কোয়ালিটি ক্লিয়ার করার জন্য খুব আবার যদি আমি মনে করি তারওয়ালা মাইক্রোফোন দেবো, সেটা আমার পক্ষে সম্ভব না। আমি সারাদিনে 14বার বলবো, কোনো 100 বারের বেশি মোবাইল ধরি, বন্ধ করি, মানে কখন চালু করছি কখন ঠিক করছি আমার নিজেরও ঠিক নেই। তাই এই ওয়্যারলেস মাইক ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। এবার কলকাতায় গেলে ওই গাড়ি ঘোড়ার আওয়াজ, ওই নয়েজটাকে একটু ক্যান্সেল করতে হবে, আমাকে একটু অডিও কোয়ালিটিকে একটু ক্লিয়ার করতে হবে। তাই জন্য অনেক অপেক্ষা করেছি, সত্যি কথা। আমি অনেকবার খুঁজেছি, অনেক জায়গায় খুঁজেছি, অফলাইনে চাঁদনি চকে খুঁজেছি, আমাদের খুঁজে পাইনি চাঁদনি চকে। তারপরে অনলাইনে অনেকবার চেষ্টা করছি, পয়সার জন্য কেনা হয়নি। ফাইনালি এবার টাকা পয়সা জমিয়ে কিনে ফেলেছি। এবার শুধু এটা একটু অপেক্ষা করার পালা, দেখি ভেতরে কেমন আছে। চলো, প্যাকেজিং তো দেখে ভালোই লাগছে, আনবক্সিং হবে এবার। এবার টেক গ্যাজেট আনবক্সিং হচ্ছে। আচ্ছা, সবার প্রথমে এখানে একটা ওয়ারেন্টি কার্ড দেখা যাচ্ছে, অনেক ইংরেজি লেখা আছে, আমার পড়ার দরকার নেই। বাস, দারুণ একটা তুলতুলে ব্যাপার আছে, খুলে দেখি। ওই ওয়্যারলেস, TWS হেডফোন হয় না, ওই রকম কেসটা কিছুটা। আরে খুলে বেরিয়ে আয় রে, বাপরে, বেরিয়ে আয়, তোর জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি ভাই। সাব্বাস, খুলে যা সিমসিম। বাহ, আচ্ছা একবার নিজে হাতে দেখি জিনিসটা।
এটা হচ্ছে মেন মাইক্রোফোন, আর এটা হচ্ছে রিসিভার। এটা মোবাইলের পাছায় লাগাতে হবে, আর এটা অটোমেটিক কানেক্ট হয়। যাই হোক, যাওয়া হোক, দেখা যাবে। এখন আমি কানেক্ট করছি না, যেহেতু আমার কাছে সময় নেই, কাজে চলে যেতে হবে। এখন আমি রেখে দিচ্ছি, দেখে একটু শান্তি পেলাম। রেখে দিয়ে চলে যাই, বাবা তুমি থাকো। আর এখানে দেখি আগে কি আছে। এই আমি তো সে অনেকটা আনবক্সিং যারা করে তাদের মতো হয়ে যাচ্ছে। দেখি এটার ভেতরে কি আছে। খটখট খটখট করে কেন? নিমকি নিমকি নাকি? নিমকি দেয়নি তো আবার। আচ্ছা বাবা, চার্জার, আর এটা টাইপ সি টু ওই যে 3.5mm জ্যাক, টাইপ সি থেকে 3.5mm জ্যাক করার জন্য। বিরাট জিনিস, চলো রেখে দিই। এখন তো আমার এগুলো দরকার নেই, এখন আমি কাজে যাবো, আমার দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি এগুলো গোছাই। আরে বাবার এই চলে আয়, চলে আয়, রাতের তোদের রেখে দিই, ভেতর ভরে পরে দেখবো তোদের। শোনো, আগে কাজে যাই, রাতে এসে সেট করে দেখবো হয় কিনা। তুমি সব কিছু জানতে পারবে, সব কিছু দেখতে পাবে, তোমাদের জন্যই করা সব কিছু। আর আমার এই অডিও কোয়ালিটির পেছনে এত খরচা করা শুধুমাত্র তোমার জন্য। তুমি নাকি কানে ভালো করে শুনতে পাও না আমার কথা, কথা কেটে কেটে যায়, আটকে যায়, বাইরের নয়েজ বেশি আছে। ওই জন্যই তো করা, তোমার জন্য করা। সব কিছু তুমি দেখতে পাবে, শুনতে পাবে। অপেক্ষা করে, আমি কাজটা করে আসি, বাড়িতে রাতে এসে দেখাবো। শোনো, মোটামুটি আজকের জন্য কাজ, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। কিন্তু তার আগে আমি একটা কিছু কথা বলতে চাই। যেমন যে মাইকটা নিয়ে এসেছি, সেই মাইকটা আমি টেস্ট করবো, টেস্ট করে দেখবো, মানে কিছুদিন চালাবো, 3 দিন কি 4 দিন চালিয়ে দেখি। যদি আমার মনে হয় যে না, আমি যেভাবে ব্লগ করি সেটার জন্য পারফেক্ট, তাহলে এটা রাখবো না, রিটার্ন করার চেষ্টা করবো। কারণ এটা 1600 টাকা দাম, অনেক আমার কাছে। আর হ্যাঁ, কালকে সারাদিনের ব্লগ বা তারপরের কিছুদিন পর ব্লগ এটার সাহায্যে করা হবে। সেই ব্লুটুথ মাইকের সাহায্যে সবকিছু রেকর্ডিং হবে। তুমি বুঝতে পারবে অডিও কোয়ালিটিতে কতটা পার্থক্য হয়েছে। আমি তো বুঝতে পারবো, আমি যখন এডিট করবো তখন একটু চেক করে দেখবো কতটা পার্থক্য হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউজ করতে কতটা আমার সুবিধা হচ্ছে। মানে প্লাগ ইন করা, এই টাইপ সি কে পোর্টের মধ্যে সেটা লাগানো, তারপরে কলারে লাগানো, সবসময় কথা বলা, কতটা আমার ইউজের জন্য কতটা সুবিধা হচ্ছে, সেটার উপর ভিত্তি করে আমি এটা রাখবো কি ফেরত দেবো সেটা সিদ্ধান্ত নেবো। তাহলে কালকে থেকে চলে এসো, দেখার জন্য কি হয় রেজাল্ট। সময় মতো চলে এসো, বাই।